আসসালামু আলাইকুম, সঞ্জনা কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আমি বানাবো আচারি গরুর মাংস। তার জন্য আমি এইখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। দেখো বড় বড় এই রকম টুকরো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ এর আরও আধা চামচ, আর দিয়ে দিয়েছি হাফ চামচের মতো জিরা বাটা, আর দিলাম হাফ চামচের মতো জায়ফল জয়িত্রী বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দেব 3 টুকরা দারচিনি এলাচ, আর দিয়ে দিলাম চিনি কাবাব, আর দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচের মতো ধনের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে আমি হাত দিয়ে ভালো করে এই রকম মশলাটা মাংসের সাথে মিক্সড করে নেব। তো আমি মাংসটা মাখিয়ে নিয়েছি। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরষের তেল, ওপর দিয়ে এই রকম সর্ষের তেলটা দিয়ে দিলাম। গরুর মাংসতে সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু অন্যরকম মজা লাগে। এখন আমি চুলাটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এটা বারবার একটু ঢাকনাটা খুলে লাড়িয়ে নেব, যেহেতু পানি দেই নাই নিচ দিয়ে লেগে যেতে পারে। এর জন্য আমি একটু পর পর ঢাকনাটা উঠিয়ে লাড়িয়ে দেব। এটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। আবারও একটু ঢাকনাটা খুলে লাড়িয়ে দিচ্ছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। দেখো এখন আমি পানি দিয়ে দেব, দিয়ে এটাকে জাল করে নেব। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটা একটা ফলো দিয়ে শেয়ার করে দিও। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো আমার পানিটা ফুটে গেছে। এর মধ্যে আমি 2-3টা আলু দিয়ে দিয়েছি। মাংসর মধ্যে আলু দিলে আমার কাছে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও। তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে। দেখো এখন আমি এর মধ্যে তেঁতুলের আচারটা থেকে তেল নিয়ে উপর দিয়ে দিলাম। এটা খেতে একটু টক টক লাগবে, খুবই ভালো লাগে খেতে। তো আমার রান্নাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা আমি এটাকে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণই মজা লাগে। তোমরাও বাসায় ট্রাই করো, খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও। আমি তোমাদের একটু দেখিয়ে দেই। দেখো একদম আচারের তেলের গ্রানে ভরে যাচ্ছে। তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে কতটা মজা লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, বিশেষ করে গরম গরম ভাতের সাথে তো খেতে খুবই মজা লাগবে। তা সেই পর্যন্তই, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।